শ্রদ্ধেয় প্রসাদ ব্যানার্জি থেকে। দাদা জয়গুরু। দাদা জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতির চরণে। শ্রী শ্রী ঠাকুর কে ধরে আমরা সকলে জীবনে সাকসেস হতে চাই। জীবনে সাকসেস মানে পার্থিব জগতের সাকসেস, পরমার্থ জগতের সাকসেস, শারীরিক এবং মানসিক সাকসেস। সেই জন্যে আধ্যাত্মিক সাকসেস এবং বস্তু জগৎ বা জড় জগতের সাকসেস, উভয় সাকসেস না হলে মানসিক ভারসাম্য বা স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে না। তাই আমাদের সর্বকিছুতেই সাকসেসের মূল কারণটা কি? আজ থেকে আপনি কিছু বলেন। আজ থেকে আপনারা প্রত্যেকেই সেই সাকসেসের মূল তুক শ্রী শ্রী ঠাকুর জানিয়ে দিলেন। এইটুকু করলেই মানুষের আর কোনো দুঃখ, দৈন্য, দুর্দশা থাকবে না। প্রত্যেকটা মানুষ লাইফে সুখী থাকবে। সেটা কি? ঠাকুরের কাছে এক ধনী ব্যক্তি সুদূর আমেরিকা থেকে এসেছিলেন। অনেকেই আপনারা তার নাম জানেন। ধনী ব্যক্তি মানে সাধারণ ধনী নন, তার অনেকগুলো জাহাজ আছে, জলজাহাজ, তার অনেকগুলো কলকারখানার মালিক সে। কিন্তু দুঃখের বিষয়, অর্থই অনর্থের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার স্ত্রীর সঙ্গে ডিভোর্সের মামলা চলছে, তার পাড়া প্রতিবেশীর সঙ্গে প্রায় 20-25টা কেস চলছে, সিভিল ক্রিমিনাল মিলিয়ে প্রায় 30টা কেস। প্রত্যেক দিনই মাসের একটা না একটা কেস থাকে। এই মতো জর্জরিত কেসে ব্যক্তি, তার শুধুমাত্র দম্ভ অহংকার, আমার প্রচুর অর্থ আছে, আমার সঙ্গে কেউ পারবে না, লোকে যদি সাধারণ অ্যাডভোকেট দেয় আমি ব্যারিস্টার লাগাবো, লোকে যদি একটা ব্যারিস্টার দেয় আমি 5টা ব্যারিস্টার নিয়ে আসবো, সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসবো। এই ধরনের দম্ভিকতার কারণে সে কখনো কাউকে মাথা হেঁট করে না, কারোর সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে কথা বলে না। তবে অশান্তিতে জীবন ছারকার হয়ে যায়। লাস্টে সে ঠিক করলো যে সে আত্মহত্যা করে মারা যাবে। বারবার আত্মহত্যা করতে যায় আর মনে পড়ে পৃথিবীতে কি এমন কোনো শক্তি নেই, এমন কোনো গুরু নেই, এমন কোনো ভগবান নেই যে আমাকে এই অশান্তির আগুন থেকে রক্ষা করতে পারে। তারপরে এক ইংরেজ সাহেবের কাছে শুনল যে দেশ দুনিয়ার মালিক স্বয়ং নাকি মানুষের রূপ ধরে ভারতবর্ষে এসেছে, দেওঘরে লীলা করছে। তাই তিনি সোজা প্লেন ধরে দমদমে নেমে ট্যাক্সি করে চলে এলেন দেওঘরে। দেওঘরে এসে তিনি দেখলেন যে একটু দাড়িটা কেটে নিই, ঠাকুরের কাছে যাব তো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া দরকার। দাড়িওয়ালা, এই সেলুনওয়ালার কাছে দাড়ি কেটে ঢুকেই সেলুনওয়ালাকে তার দুঃখের ক্ষোভের কথা বলছে। ভগবান আর জায়গা পেলেন না। আমাদের আমেরিকায় যদি উনি যেতে চান বা জন্মগ্রহণ করতেন, আমরা তাকে রাজার মতো করে রাখতাম। যেমন রাস্তাঘাটে ছিঁড়ি, তেমনি ছোট ছোট ঘরবাড়ি, একেবারে রিমোট ভিলেজ, আর কোনো উন্নত কিছু পরিবেশ নয়। এইটাই ভগবানের পছন্দ। যত ভগবান অবতার মহাপুরুষ ইন্ডিয়াতেই বেশিবার এসছেন, কারণ যে কি আমি কিছু বুঝি না।
তখন সেলুনওয়ালা দাড়ি কাটতে কাটতে বলছে, সাহেব আপনি সোজা প্লেনটা উড়িয়ে একবারে দেওঘরে এলেন না কেন? দমদম থেকে আসতে আপনার 5-6 ঘন্টা লেগে গেল। তাহলে এরোড্রাম নেই তো, এরোপ্লেন নামবে কি করে? তাহলে ঠিক তাই, আপনাদের দেশে উপযুক্ত মা নেই, তাই উপযুক্ত মাটির অভাবে সেখানে ভালো সোল দেবতার আত্মা আসতে পারে না। ব্যভিচারিণীতে ভর্তি হয়ে গেছে আপনার দেশ, আদর্শতা নষ্ট হয়ে গেছে। তাই আর্য ঋষির দেশে ভারতবর্ষে এখনো যেটুকু বেঁচে আছে সেটা ওই আদর্শ প্রাণতা মায়েদের পবিত্রতা থাকার কারণেই এখানে দেব শিশু জন্মগ্রহণ করে। সাহেব তো এক কথায় সেলুনওয়ালার যাজনে চুপটি মেরে ভাবছে, যে দাড়ি কাটছে বেটা ফুটপাতে, তার যদি এত জ্ঞান হয় তাহলে এদের ভগবানের কত জ্ঞান, তাহলে নিশ্চয়ই আমার সমস্যার সমাধান হবে। সে এবার দাড়ি ফাড়ি কাটা হলে ফ্রেশ হয়ে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর চতুর্চূড়ামণি ভগবান, তিনি সব জানেন, তিনি তার অন্তরেই থাকেন প্রত্যেক জীবের। যখন ঠাকুরের কাছে প্রণাম করে বলছেন, ঠাকুর আমি প্রাইভেট কিছু কথা বলতে চাই। ঠাকুর বললেন, আমি রাজি প্রাইভেট কথা শুনতে। সবাইকে সরিয়ে দেওয়া হলো। ঠাকুর একা আর সাহেব বসে আছেন। সাহেব বলছেন, আমার প্রচুর বৈভব আছে, আমার 8খানা জাহাজ আছে, আমি 16টি কলকারখানার ডাইরেক্টর, আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্সের কেস চলছে দীর্ঘদিন, বাক্যালাপ নেই, আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে প্রায় 30খানা মামলা, প্রত্যেক দিনই একটা দুটো থাকে, হয় সিভিল নয় ক্রিমিনাল। দুশ্চিন্তায় রাত্রে ঘুম হয় না, আমি বহুবার আত্মহত্যা করতে গেছি, লাস্টে আপনার সন্ধান পেয়ে আমি ছুটে এসেছি। আপনি কি আমাকে বাঁচার মন্ত্রে সুষ্ঠুভাবে যেন বাঁচতে পারি তার কোনো উপায় বলতে পারেন? ঠাকুর বললেন, পারি তো নিশ্চয়। পরম পিতার সৎমন্ত্রে আগে দীক্ষা নিতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে, আদর্শকে ভালোবাসতে হবে, আর তার কথা মেনে চলতে হবে। ভালোবাসা মানে ভালোতে বাস করা। যা যা আপনার করলে ভালো হবে তিনি যা বলে দেবেন সেটা করতে হবে। তো তারপরেই সাহেব দীক্ষা নিলেন, বললে দেরি না করে আজকেই নেব। দীক্ষা নেওয়ার পরে বললেন, কেমন করে আপনাকে ভালোবাসবো? বলবে, ইউর লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ মি, ইউ লাভ মি সিনসিয়ারলি, লাভ উইল জাম্প আপ নিউ। তুমি আমাকে গভীর ভাবে ভালোবাসো, এই ভালোবাসা তোমাতে উপচে পড়বে। সাহেব কিছু না বুঝতে পেরে কাতরভাবে বললেন, ঠাকুর আমার প্রচুর অর্থ আছে, সেগুলো অনর্থ হয়ে যাচ্ছে, আপনার গোটা আশ্রমটার জন্য আপনি কিছু চেয়ে নিন, আমাকে যা চাইবেন নির্দ্বিধায় চেয়ে নিন, গোটা আশ্রমটা আমি সোনায় মুড়িয়ে দিতে পারি, আমি গোটা আশ্রমে মণি মাণিক্য খচিত করে দিতে পারি, কোনো আসবাবপত্র বাঁচবে না, সব সোনার পাতে মোড়ানো হবে আর মণি মাণিক্য খচিত হবে। আপনি খালি গায়ে বসে আছেন শীতের দিন, আপনি বলুন কত অর্থের দরকার? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঠিক বলছেন সাহেব, দেবেন আমাকে কিছু? তাহলে হ্যাঁ, যা চাইবেন তাই দেব। 3 সত্যি করে কথা দিন এই গরিব ব্রাহ্মণকে যে আপনি দেবেন। তাহলে হ্যাঁ দেবেন, দেব, 3 সত্যি করেই বলছি দেব। তবে দিন, আপনার সুখ শান্তি আমাকে ফিরিয়ে দিন। আমার সুখ শান্তি কি করে ফিরিয়ে দেব? আমি যা যা বলছি সেইগুলো করুন, তাহলে আপনার সুখ শান্তি ফিরে আসবে। আর প্রত্যেক মাসে একটা করে চিঠি দিয়ে আমাকে জানাবেন যে আমি এখন সুখী, সব থেকে আনন্দে আছি ভরপুর হয়ে, সেইটি হবে আমার সব থেকে বড় পাওনা।
আমার আর কোনো বস্তু জগতের বস্তু চাই না। বলে, "এ কি ঠাকুর, আমার তো ধারণা পাল্টে গেল। আমি ভাবলাম আপনি অনেক কিছু হেভি অ্যামাউন্ট চাইবেন, টাকা চাইবেন। আমার সুখ শান্তি আপনার একমাত্র কাম্য। কথা দিয়েছি যখন ৩ সত্যি করে ব্রাহ্মণকে, নিশ্চয়ই বলুন আমি কি কি করলে আমার সুখ শান্তি ফিরবে?" বলে, "যে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন কেস চলছে, বাক্যালাপ নেই, তার বাড়িতে যাবেন। নিয়ে নিজের অহংকারটাকে একেবারে নিচু করে আপনি সেখানে গিয়ে বলবেন, ঠাকুর বাড়ি থেকে এসেছি, তাই ঠাকুরের নির্দেশে সেখানে প্রসাদ নিয়ে এসেছি বলে মিষ্টির প্যাকেট দেবেন। আর বলবেন, ঠাকুর বাড়ি থেকে ফিরে এলে সবাইকে নেমন্তন্ন করে খাওয়াতে বলেছেন, তাই আমার বাড়িতে তোমাদের সকলের নেমন্ত্রণ বলে শ্বশুর বাড়ির সবাইকে নেমন্তন্ন করবেন। পাড়া প্রতিবেশী যাদের সঙ্গে বাক্যালাপ নেই, কেস চলছে, সবারই বাড়িতে বাড়িতে ১ প্যাকেট করে মিষ্টি দিয়ে ইনভাইট করে আসবেন। সবাইকে নেমন্তন্ন করে ভোজ লাগান, সবাইকে ভালো মন্দ খাওয়ান। পেট পুড়ে খাওয়ানোর পরে সবাইকে গিফট দেবেন। আর বলবেন, আমার ঠাকুর বলেছেন। কেস কাছারি ওরাও যেমন করেছে, আপনিও তেমন করেছেন। বলবেন, আমি যা যা কেস করেছি সব কেস তুলে নেব কোর্টে গিয়ে, উইথড্র করে নিন। তখন অটোমেটিক ওরাও আপনার কেসগুলো তুলে নেবে। সমস্ত কেস কাছারি থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীন স্বতন্ত্র আনন্দে জীবন যাপন করুন। আর প্রত্যেক মাসে একটা করে চিঠি দিয়ে আমাকে জানান, আমরা সস্ত্রীক একসঙ্গে থাকছি। পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে রোজ গল্পগুজব হয়, রাস্তাঘাটে দেখা হলে আলিঙ্গন করে, ভালো শুভ সমাচার জিজ্ঞেস করে। এখন আর আগের মতো কেউ মুখ ফিরিয়ে চলে যায় না। এইভাবে আপনি সুখ শান্তি আনন্দে ভরপুর হয়ে আছেন, এই সংবাদ আমি শুনতে চাই। পারবেন না সাহেব? ৩ সত্যি করে কথা দিয়েছেন এই ব্রাহ্মণকে। সাহেব হাউ হাউ করে কেঁদে বললেন, হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই পারবো। সাহেব ফিরে গেলেন। বব ক্যানিং সেই সাহেবের নাম। ফিরে যাওয়ার পরে ঠিক তেমন তেমন আচরণ করলেন এবং প্রত্যেক মাসে একটা করে চিঠি দিয়ে যখন ঠাকুরকে সেই সংবাদ পাঠাতেন, ঠাকুর উল্লাসে লাফিয়ে উঠত, এই তো জব্বর কাজ করেছে সাহেব, আমি আজ বড় সুখী। আমার কোনো সন্তান যদি অসুখী থাকে, ওদের থেকে শতগুণে আমি অসুখী থাকি। আবার আমার সন্তানরা যখন সব দিক দিয়ে দিগ্বিজয় হয়ে ওঠে, কোনো প্রবৃত্তির দাস না হয়ে প্রবৃত্তাধীশ হয়ে ওঠে, আর সবাইকে পরমপিতার সেবার কাজে লাগিয়ে দেয়, নিজের অহংকে বিসর্জন দিয়ে সে যখন অহংকে জয় করে ফেলে, তখন আর দুঃখ দুর্দশা তাকে ঘিরে ধরতে পারে না। তাই তখন আর রিপু থাকে না, সর রিপু সর বন্ধু হয়ে যায়। এই সাহেব তার উদাহরণ। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর যুগপুরুষোত্তম। তিনি শুধু এই জীবনে এইরকম করেছেন তা নয়, আগের জীবনে তিনি যখন ভগবান বুদ্ধ রূপে লীলা করছেন, তিনি একটি গ্রামের প্রান্তে বসে আছেন। গ্রামের লোকেরা সবাই তার কাছে আসে তার উপদেশ শুনবার জন্য। আর এক শেঠজি তিনি পাঠিয়ে দিয়েছেন ভগবানকে বসার জন্য একটা সুন্দর সিংহাসন, আর গালিচা পেড়ে দিয়েছে সবারই বসার জন্য। তারপরে শেঠজি এসে প্রচুর মালপত্র নিয়ে এসছেন ভগবানকে উপঢৌকন দেবার জন্য। এসে বলছেন, ভগবান আমার প্রণাম স্বীকার করুন, আমি হচ্ছি এই এলাকার সব থেকে বড় ধনী ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি। আমার ঐশ্বর্য কথা আমি নিজে মুখে কি বলবো। এই গ্রামে আপনি যে স্কুল মাঠে বসে আছেন, এই স্কুল বিল্ডিং, হোস্টেল বিল্ডিং, এই গ্রামের হসপিটাল, রাস্তাঘাট সবই আমার দান। আপনি যে চেয়ারটাতে বসে আছেন সেটাও আমার দান।
আজকে আপনার জন্য অনেক দামি দামি জিনিস নিয়ে এসেছি আমি আপনাকে দেব বলে। ভগবান বললেন, যা কিছু এনেছেন পাশে রেখে দিন। রেখে দেওয়ার পরে বলছেন, আপনি যা কিছু এনেছেন আমার কোনোটাই কোনো কাজে লাগবে না। আমি যেটা চাইবো আপনার কাছে, আপনি কত বড় ধনী জানি না সেটা দিতে পারবেন কিনা। নিশ্চয়ই দিতে পারবো। সেবারও ভগবান বুদ্ধ ৩ সত্যি করালেন সেই শেঠজিকে দিয়ে। নিয়ে কি চাইলেন জানেন? আপনার অহংকারটা আমায় দিতে পারবেন, কথা দিন। আমি করজোড়ে প্রার্থনা করে চেয়ে নিচ্ছি আপনার কাছে। আপনার এই অহমিকা বোধ, এই যে বস্তু জগতে আপনি অনেক বস্তু সংগ্রহ করতে পেরেছেন যেটা একটাও আপনার কাজে লাগবে না, আধ্যাত্মিক জগৎ বা পরমার্থ জগতের একেবারে ব্ল্যাঙ্ক, শূন্য হয়ে আছে আপনার খাতা। তাই আপনি এইসব দিয়ে স্বর্গে পৌঁছাতে পারবেন না, কখনো সুখ শান্তি পাবেন না। শুধুমাত্র অহমিকাকে পুষ্ট করে আপনি মানুষের কাছে প্রতিষ্ঠিত হতে চান, এর বেশি কোনো লাভ হবে না। তাই ষড়রূপু জালে আপনি আবার ঘুরে ঘুরে আসবেন, আপনার মুক্তি হবে না। তখন শেঠজি হাঁটু গেড়ে বসে বলছেন, শরীর থাকতে অহং চাই না, আপনি আমায় আশীর্বাদ করুন। আমার যেন এই শরীরে আর কখনো আমার, আমি এই কথাগুলো উচ্চারণ না করতে হয়। আজ থেকে আমার ভাষা পাল্টে যায়, সব তুমি, সব তুমি, সব তোমার, সব তোমার। এই কথার ভাষা যেন পাল্টে দাও ঠাকুর। ভগবান বুদ্ধ তাকে আশীর্বাদ করলেন। সেই থেকে শেঠজি হলো দাসানুদাস। যেখানেই ভগবান যেতেন, ভগবানের সঙ্গে সঙ্গে তিনি ওই জিনিসপত্র কাঁধে করে বয়ে বয়ে নিয়ে যেতেন। অহংকার মানুষকে শান্তি দেয় না, অশান্তির আগুনে পুড়িয়ে দেয়, মানুষের মনুষ্যত্বের বুনিয়াদ ধ্বংস করে দেয়, মানুষের স্বর্গের দরজা বন্ধ করে দেয়। তাই অহংকার ত্যাগ না করতে পারলে, যতটা ঠাকুর বললেন শরীর থাকতে অহং যায় না, যতটা প্যাসিভ হয়ে থাকা যায়। মানুষের মন ৩ রকম, পিণ্ডি মন, ব্রহ্মাণ্ডী মন আর নির্মল চৈতন্য রাজ্যের মন। এই নির্মল চৈতন্য রাজ্যের মন যাদের, যারা অমৃত পথ যাত্রী, নিত্য সাধক, দুবেলা নাম ধ্যান করেন, তারা নিজের কোনো ইচ্ছা প্রকাশ করেন না, সব তোমার ইচ্ছায় পূর্ণ হোক ঠাকুর, এই করে জীবনযাত্রা সকালে শুরু করেন। যখন যে কাজে বাধার সৃষ্টি হয়, আনসাকসেস হয়, তখন তারা দুঃখ পান না, কারণ এটাই প্রভুর ইচ্ছা। আর যে কাজে সাকসেস হয় সেটা প্রভুর দ্বারাই হলো। তাই মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে, তাই তারা কখনো দুঃখও পায় না, কষ্টও পায় না। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা অসাধারণ একটা কথা শুনলাম যে ঠাকুরকে ধরে আমরা সব দিক দিয়ে কি করে সফল হব তার ঘটনা বলে দুটো ঘটনা বললেন, যেটা আমরা সমৃদ্ধ হলাম। একজন হচ্ছে বব ক্যানিং এর জীবনের কথা, যিনি একজন খুব ধনী ব্যক্তি হয়েও কিন্তু শান্তিতে ছিলেন না। শ্রী ঠাকুরের চরণে এসে কি করে শান্তি পেলেন। আর বুদ্ধদেবের কাছে এসেছিলেন একজন শেঠজি, তিনিও অহংকারী মানুষ ছিলেন, কিন্তু তার আমিত্ব কি করে ত্যাগ করলো, থেকে আমিত্ব থেকে আমরা হলো, তার গল্প শুনে আমাদের সমৃদ্ধ করলেন। আমাদের এই যে 3টি মন, পিণ্ডি মন, ব্রহ্মাণ্ডী মন, নির্মল চৈতন্য দেশের মন, এই নির্মল চৈতন্য দেশের মন যখন আমাদের থাকবে, তখন আমাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব হবে। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি। আমার প্রভু রাঙার আতুল চরণে আমরা সবাই। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে
এভাবে আলোচনা